ডোনাল্ড ট্রাম্প কি ইরানের আইআরজিসি এবং বাশিজ বাহিনীকে খাটো করে দেখেছিলেন? খামেনি যার প্রধান ছিলেন এবং তিনি নেতৃত্ব দিতেন এই দুটি বাহিনীকে, এবং এটা বলা হয় যে এটা অত্যন্ত প্রশিক্ষিত অভিজাত বাহিনী এবং সর্বশেষ বাহিনী। এরা এত সুনিপুণ এদের প্রশিক্ষণ এবং ভয়াবহ সব ঘটনা ঘটাতে পারে। তাদেরকে আইআরজিসির উদ্দেশ্যে যখন হামলা চালায় গত শনিবার, তখন ডোনাল্ড ট্রাম্প ইরানের এই বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন যে দুটি বিকল্প বেছে নিতে হবে, হয় আত্মসমর্পণ না হয় মৃত্যু। ট্রাম্প আরও বলেছিলেন, আইআরজিসি সশস্ত্র বাহিনী এবং পুলিশের সব সদস্যের আজ রাতে আমি বলছি, অস্ত্র নামিয়ে রাখো, পূর্ণাঙ্গ দায় মুক্তি দেওয়া হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে, সতর্ক করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হুমকির পরও পাল্টা জবাব দেয় ইরান। ইসরায়েল এবং কয়েকটি আরব দেশে হামলা চালায়। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং স্থাপনা রয়েছে, এবং সত্যি সত্যি তাই। খামেনির নিহত হবার ঘটনার পর আইআরজিসি তারা শপথ নেয় যে তারা পূর্ণাঙ্গ এবং মানে ভয়াবহ হামলা করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা সৌদি আরবের তেল ক্ষেত্র, সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কোথাও কিন্তু বাকি রাখছে না। সমস্ত জায়গাগুলোতে একের পর এক কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। মানে এক ইরানের হামলায় প্রকম্পিত। সেই কারণে ইরানকে দমানোর জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্রমাগতভাবে হামলা চালাতে থাকবে। সেটা 4 সপ্তাহ হতে পারে, তার মানে 1 মাসেরও বেশি সময় হতে পারে। এবং ইরানের মোটামুটি সমস্ত প্রদেশে 100-র উপরে যে শহর, সেই শহরে কিন্তু হামলা চালাচ্ছে। কিন্তু আইআরজিসি অর্থাৎ ইসলামিক গার্ড রেভলিউশনারি যে বাহিনী, সেই বাহিনী কিন্তু দমেনি। ট্রাম্পের হুমকির উদ্দেশ্য ছিল যে আইআরজিসির সদস্যদের মধ্যে ভাঙন ধরানো অথবা আত্মসমর্পণ করানো। তাহলে বলা যায় এটা যে ট্রাম্পের এই উদ্দেশ্য সফল হয়নি। যুদ্ধাবস্থায় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইআরজিসিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে ট্রাম্পের বার্তা কেন বাস্তবে প্রভাব ফেলেনি? প্রভাব না ফেলার পেছনে মূল কারণ হচ্ছে আইআরজিসির এই বাহিনী এবং বাজিশ আরেকটা যে বাহিনী, সেই বাহিনী অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, এবং তার কমান্ডাররা এত বেশি প্রতিজ্ঞাবদ্ধ যে তারা যে কোনো প্রয়োজনে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে তারা ঝাঁপিয়ে পড়বে। এবং খামেনি নিহত হবার পর তাদের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আরো বিস্তৃত হয়েছে, এবং এখন পর্যন্ত এই বাহিনী পূর্ণাঙ্গ ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে। দর্শক।